হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কার্তা অল ইন ওয়ান মার্কেটিং প্ল্যাটফর্মে কিভাবে আপনি আপনার কাস্টম ডোমেনটি ইন্টিগ্রেট করতে পারবেন। তো এইখানে আমি অলরেডি একটা কার্তা অ্যাকাউন্টে লগ ইন করা আছে এবং আমি যে প্ল্যাটফর্মের থেকে ডোমেনটা ইন্টিগ্রেট করব সেটা হচ্ছে হোস্ট ইঞ্জারে আমার ডোমেনটা কেনা আছে, সেইখান থেকে আমি ডোমেনটাকে এই কার্তার সাথে অ্যাড করব। তো এর জন্য আমি ডোমেনের যে ডিএনএস সেটিংস সেইখানে আসি এবং এইখানে আমাকে একটা নতুন সিনেম রেকর্ড অ্যাড করতে হবে। আচ্ছা, তো তার আগে আমি চলে যাই যে কার্তাতে লগ ইন করার পরে আমি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। এখান থেকে আমি একটা নতুন ডোমেন বা সাবডোমেন অ্যাড করার জন্য আমাকে কোথায় যেতে হবে সেটা হচ্ছে উপরের ডান পাশের এই যে এখানে এখান থেকে আমাকে যেতে হবে কাস্টম ডোমেইনসে। এই কাস্টম ডোমেইনসের ভিতরে যদি আমি যাই, তো এখানে আমি দেখতে পাবো যে এই জায়গাতে আমার দেখাবে অলরেডি আমার যেসব এক্সিস্টিং ডোমেনগুলো কানেক্টেড আছে এই কার্তা অ্যাকাউন্টের সাথে, সেইগুলাকে আমার এখানে দেখাবে। এবং আমি যদি নতুন কোনো ডোমেন অ্যাড করতে চাই তাহলে পরে যে এখানে ডান পাশে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি প্লাস ডোমেন একটা আইকন আছে, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে পরে আমাদের সামনে একটা পপ আপ চলে আসবে এবং এখানে দুইটা অপশন তারা ডিফল্ট ভাবে দেখা দিচ্ছে, যে একটা অনলি দ্য মেইন ডোমেন এবং ইউজ এ সাবডোমেন। তো এইখানে দেখেন, এটা যদি আমরা মেইন ডোমেন অ্যাড করতে চাই তাহলে এই অপশনটাতে যাব, এবং যদি একটা সাবডোমেন অ্যাড করতে চাই তাহলে পরে আমরা এই অপশনটাতে যাব। তো এখানে মেইন ডোমেন আর সাবডোমেনটা কি? সাপোজ যদি আমি বলি যে risensolutions.com বা www.risensolutions.com, এটা একটা আমরা মেইন ডোমেন বলতেছি। এবং যদি আমরা যদি একটা ফানেল বানাইতেছি যে 5 ডে চ্যালেঞ্জের উপরে, তো সেই ক্ষেত্রে আমি দেখাচ্ছি আমার সাবডোমেনটাকে দিচ্ছি যে challenge.risensolutions.com। এই ক্ষেত্রে এই যে চ্যালেঞ্জ অংশটুকু, এইটুকু আমার সাবডোমেন। অথবা আমি দেখাচ্ছি একটা লিড জেনারেশনের একটা ফানেল বানাইতেছি, সেই ক্ষেত্রে আমি অথবা একটা ফ্রি পিডিএফ ডাউনলোডের একটা অফার দিচ্ছি, সেইটার জন্য আমি একটা লিড কালেক্ট করতেছি, লিড ম্যাগনেট ফানেল বানাইতেছি, সেই ক্ষেত্রে আমি একটা সাবডোমেন ক্রিয়েট করতে চাইতেছি offer.risensolutions.com। তো সেই ক্ষেত্রে এই অফার যে অংশটুকু, এইটুকু আমার সাবডোমেন। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি যদি মেইন ডোমেন অ্যাড করতে চাই তাহলে পরে অনলি দ্য মেইন ডোমেন এখানে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এই শুরুর www ডট এইটুকু কিন্তু ডিফল্ট ভাবে দিচ্ছে এবং আমার যে ডোমেনটা সেটা আমাকে এখানে অ্যাড করতে বলছে। তার মানে আমার যদি ডোমেনটা হয় risensolutions.com, সেই ক্ষেত্রে আমি কি দিব, এখানে risensolution.com দিয়ে নেক্সটে যাব। আমি যদি সাবডোমেন অ্যাড করতে চাই তো সেই ক্ষেত্রে ইউজ এ সাবডোমেন। এইখানে এখন আমি দেখেন আমার এইখানে মেইন ডোমেনটা দিতে হবে। মেইন ডোমেন হিসেবে আমি risensolutions.com দিলাম এবং এইখানে আমি সাপোজ দিতেছি যে ডাউনলোড। সাপোজ আমি পিডিএফ ডাউনলোডের অফার দিচ্ছি, যার জন্য আমি ডাউনলোড নামে একটা সাবডোমেন ক্রিয়েট করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার টোটাল ডোমেনটা কেমন হবে, download.risensolutions.com। আমি এখানে মেইন ডোমেনটা কালেক্ট করে দেখাচ্ছি না, এর কারণটা যে অলরেডি আমার risensolutions.com এই সাইটটা লাইভ আছে, এই জন্য আমি এটাকে চেঞ্জ করতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি download.risensolutions.com নামে একটা সাবডোমেন ব্যবহার করব। তো এখন দেখেন এই যে ডাউনলোড, এইটাকে এখন আমার সিনেম রেকর্ডেও কিন্তু অ্যাড করতে হবে। তো এইটা যখন আমরা কার্তার সাথে কোনো ডোমেন অ্যাড করব তখন আহ, পুরো সিস্টেমটা সিমিলার, কিন্তু প্ল্যাটফর্ম ভেদে, মানে ডোমেন আমরা যেখান থেকে কিনতেছি সেই প্ল্যাটফর্ম ভেদে কিছুটা সেটিংসের তারতম্য থাকতে পারে। সেটা যেমন আমরা যদি আদার্স প্ল্যাটফর্ম বা আদার্স প্ল্যাটফর্ম হিসেবে যেগুলো একটু কম জনপ্রিয় সেই সব প্ল্যাটফর্ম গুলোকে আমরা ধরতে পারি। আর বেশি পপুলার গুলা জেনারেলি যেসব কোম্পানিগুলো ইন্টিগ্রেশনের জন্য গাইডলাইন হিসেবেই দিয়ে থাকে, যেমন গোড্যাডি, নেমকিম্প, হোস্ট গেটর, এইগুলো এইসব প্ল্যাটফর্মের থেকে আমরা যখন ডোমেন কিনি, জেনারেলি হোস্ট গেটর থেকে আমরা ডোমেন কেনাটা খুব কম দেখি। সেখান থেকে জেনারেলি হোস্টিং এ মানুষ বেশি কেনে। তো গোড্যাডি, নেমকিম্প, এইগুলো এই দুটো প্ল্যাটফর্ম বেশি দেখা যায় যে ডোমেন কেনার ক্ষেত্রে আমরা দেখে থাকি। কারণ নেম চিম্পে আমরা অনেক সময় কম দামে ডোমেন পেয়ে থাকি, এই জন্য নেম চিম্পের দিকে বেশি যাওয়া হয়। আবার যদি আমরা ইউএস এর ক্লায়েন্ট গুলা দেখি তাহলে ম্যাক্সিমামই তারা গোড্যাডি ডোমেনটাই বেশি কেনা আমি দেখছি এখন পর্যন্ত। তো
তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দেখবো সেগুলো, কিন্তু আমি এখানে আমার যেহেতু হোস্টিনজার প্ল্যাটফর্মের থেকে ডোমেন কেনা, তাই আমি হোস্টিনজার প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি হচ্ছে যে ডোমেনটা rising-solutions.com সেটার ডিএনএস সেটিংসে আসার পরে আমাকে একটা টাইপ সিলেক্ট করতে হবে, মানে আমি কি টাইপের হচ্ছে রেকর্ড অ্যাড করব, সেটা হচ্ছে সিনেম রেকর্ড। আচ্ছা, সিনেম রেকর্ড এরপরে হচ্ছে আমি একটা ফিল্ড দেখতে পাবো, নেম ফিল্ড এবং টার্গেট ফিল্ড। এই নেম ফিল্ডের ভিতরে আমি যদি এখানে হচ্ছে মেইন ডোমেন অ্যাড করতাম, তাহলে পরে এই নেম ফিল্ডের ভিতরে www লিখতাম। আর যেহেতু আমি সাবডোমেন অ্যাড করতেছি এবং সাবডোমেনের নামটা দিয়েছি ডাউনলোড, এই জন্য আমার এই নেম ফিল্ডের ভিতরে এই ডাউনলোড অংশটুকুনো আমি দেব। তারপরে এখন আমি হচ্ছে এই যে টার্গেট, এই টার্গেটের ভিতরে আমরা যখন যদি ক্লিক ফানেলের ডোমেন অ্যাড করার কথা চিন্তা করি, তাহলে পরে এই টার্গেটের ভিতরে কিন্তু আমরা দিচ্ছিলাম যে target.clickfunnels.com। কিন্তু এইখানে যখন আমরা কার্তাতে ডোমেন অ্যাড করব, তখন এই যে এই পেজের থেকে যদি আমরা একটু ফরওয়ার্ডে যাই, নেক্সটে ক্লিক করি, তো এখানে বলে দিচ্ছে যে দেখেন যে পয়েন্ট ইওর সিনেম রেকর্ড টু কার্তা। তো এইখানে হচ্ছে আমাকে এইখানে যে নামটা দিয়ে দিবে সেইটাকেই আমার হচ্ছে অ্যাড করতে হবে। তো আমি সেই নামটাকে এখানে হচ্ছে টার্গেটের ভিতরে অ্যাড করে দিচ্ছি। টিটিএল হচ্ছে এটা আমি যেভাবে আছে ওইভাবেই রেখে দিচ্ছি, দিয়ে অ্যাড রেকর্ডে ক্লিক করলে আমার কিন্তু রেকর্ডটা অ্যাড হয়ে যাবে। এই যে ডিএনএস রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি। তাহলে আমাদের কিন্তু যেখানে ডোমেন কেনা ডিএনএস সেটিংসের থেকে আমাদের কনফিগারেশন পার্ট শেষ। এইবার যদি আমাদের হচ্ছে কোনো কারণে দেখা যাচ্ছে যে আমাদের প্ল্যাটফর্মের কিভাবে সেটিংস করতে হবে সেটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে ইচ্ছা হয়, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ইন্টিগ্রেশন গাইডে যদি ক্লিক করি, এটা নতুন ট্যাবে যদি আমি ওপেন করে নিয়ে যাই, তো এখানে দেখেন এই যে কাস্টম ডোমেনস, এখানে এইটা আর কি মূলত কার্তার সম্পূর্ণ ডকুমেন্টেশন, কার্তা ডকুমেন্টেশন। এইখান থেকে আমরা কি করতে চাইতেছি, কাস্টম ডোমেইনস ইন্টিগ্রেট করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা এই যে বাম পাশের এখান থেকে কাস্টম ডোমেইনসের ভিতরে গেলে পরে এখানে দেখেন অনেকগুলো অপশন তারা দিয়ে দিচ্ছে। গোড্যাডি ইউজারদের জন্য কেমন হবে, ফরওয়ার্ডিং ইওর রুট ডোমেন কেমন হবে, পয়েন্ট ইওর সিনেম রেকর্ড টু কার্তা কেমন হবে, রুট ডোমেন ভার্সেস সাব ডোমেন কিভাবে কি করতে হবে, সেগুলা কিন্তু এখানে হচ্ছে তারা এক্সপ্লেন করতেছে। তো আমি যদি রুট ডোমেন ভার্সেস সাব ডোমেনে যাই, তাহলে পরে এখানে আমরা কি দেখতে পাবো যে এখানে রুট ডোমেন কোনটা, সাব ডোমেন কোনটা, কিভাবে কি করতে হবে সেই জিনিসগুলো এখানে তারা হচ্ছে এক্সপ্লেন করছে। তারপরে সিনেম রেকর্ড কিভাবে পয়েন্ট করতে হবে সেটা সম্পর্কে এখানে বলে দিছে। দেখেন যে এখানে ইউজার নেম ডট, অ্যাকচুয়ালি এই যে আমরা যখন কার্তাতে সাইন আপ করি তখন আমাদেরকে একটা ইউজার নেম দেওয়া হয়, সেই ইউজার নেমটাই হচ্ছে .karta.com। যেমন ক্লিক ফানেলের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে target.clickfunnels.com, ক্লিক ফানেল ক্লাসিক ভার্সনের ক্ষেত্রে। তো এইখানেও ঠিক তেমনি হচ্ছে যখন আমরা একটা এই যে ক্লিক ফানেলের ক্ষেত্রে, ক্লাসিকের ক্ষেত্রে তারা টার্গেট ব্যবহার করতেছে সবার জন্য গণহারে, আর এখানে আমরা যখন আমাদের কার্তাতে একটা অ্যাকাউন্ট করতেছি, আমাদের যে ইউজার নেমটা দেওয়া হচ্ছে সেই ইউজার নেম .karta.com, এইটাই কিন্তু আমরা ডিএনএস রেকর্ডে অ্যাকচুয়ালি অ্যাড করতেছি। তো এখানে আর কি বলে দিছে গোড্যাডি ইউজার, যদি গোড্যাডির থেকে আমি ডোমেনটা কিনতাম, তাহলে পরে আমি গোড্যাডি ইউজাররা কিভাবে কি করবে, কি করা অন টু আর কি কাজ করবে না কি কাজ করবে, সব কিন্তু এখানে তারা এক্সপ্লেন করে দিয়েছে। তো এখান থেকে আমরা সেইগুলো করতে পারি। তো তারপরে যখন আমাদের অলরেডি আমাদের ডিএনএস রেকর্ডে কিন্তু আমরা এটা আপডেট করে দিয়েছি সিনেম রেকর্ড, এবার এই যে ইয়েস আই হ্যাভ কমপ্লিটেড দ্য স্টেপস অ্যাবভ টু লিঙ্ক মাই কাস্টম ডোমেন টু কার্তা, এটা এই চেক বক্সে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। এইবার আমাদেরকে কার্তাতে কাস্টম ডোমেন যখন অ্যাড করব, তখন আমরা এই ডোমেনটার জন্য ইন্ডেক্স পেজ কোনটা হবে এবং 404 পেজ কোনটা হবে সেটা কিন্তু দেখায় দিতে হবে। যদি আমাদের এক্সটার্নাল ডোমেনে এক্সটার্নাল ইউআরএল কে আমরা পয়েন্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে এক্সটার্নাল ইউআরএল তারপরে এইচটিটিপিএস সহকারে নাকি এইচটিটিপি এস ছাড়া মানে এসএসএল ছাড়া, সেটা আমাদের এখান থেকে দেওয়ার পরে এখানে কাস্টম যে ইউআরএলটা হবে সেই কাস্টম ইউআরএলটা আমাদের এখানে পেস্ট করতে হবে। আর যদি আমরা যে পেজটাকে পয়েন্ট করতে চাচ্ছি সেই পেজটা যদি আমাদের কার্তাতেই হোস্ট করা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কার্তা পেজ সিলেক্ট করে এটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে কোন পেজটা। সাপোজ আমি মনে করেন এখান থেকে হোম পেজ সিলেক্ট করতেছি, আমার যদি এখানে আরো একটাই ফানেল বানানো আছে এই জন্য আমার এই একটাই দেখাচ্ছে, যদি আরো ফানেল বানানো থাকতো তাহলে সেই লিস্টগুলো কিন্তু এখানে আমার শো করতো। এবার আমি নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে দেখাচ্ছে দ্য ডোমেন ইন্টিগ্রেশন প্রসেস হ্যাজ স্টার্টেড, ইট শুড বি কমপ্লিটেড উইদিন দ্য ডে। আচ্ছা, তো তার মানে এখানে কিন্তু এখন অলরেডি আমরা ডোমেনটা অ্যাড করে ফেলেছি
প্রসেস আমরা কমপ্লিট করে দিয়েছি। এখন কার্তার ইন্ডে কিছু তারা ডিএনএস প্রোপাগেশনের জন্য কিছু ভ্যালিডেশন করে ব্যাক ইন্ডে, সেইটা প্রসেস কমপ্লিট হলেই কিন্তু আমাদের এটা কমপ্লিটেড দেখাবে। তো এখন আমরা এখান থেকে ক্লোজ, এখানেও ক্লোজ করতে পারি বা উপরের ক্রস চিহ্নতেও ক্লোজ করতে পারি। এখন দেখেন এই ডোমেনটা যেমন এখানে কানেক্টেড দেখাচ্ছে, এটা কিন্তু দেখাচ্ছে প্রসেসিং। তার মানে কি কার্তা হচ্ছে আমাদের ডিএনএস রেকর্ডের সাথে এখানে একটা কানেকশন সেট আপের চেষ্টা করতেছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আমাদের কানেক্টেড চলে আসবে। প্রসেসিং এর পরিবর্তে এরকম হচ্ছে গ্রিন কালারে কানেক্টেড চলে আসবে এবং আমাদের ডোমেনটা সাকসেসফুলি ইন্টিগ্রেট কমপ্লিট হয়ে যাবে। এই আর কি মূলত কিভাবে আমরা কার্তার সাথে কাস্টম ডোমেন বা সাব ডোমেন অ্যাড করতে পারি সেই প্রসেসটা। যদি আপনাদের এই প্রসেস বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব যে সেই প্রবলেমের সলিউশন আপনাদেরকে দেওয়ার জন্য, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেই মতামতও আপনারা তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।